হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর সরস্বতী পুজো কিন্তু দুদিন পড়েছিল। তোমরা কে কোন দিন গেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বলছিলাম যে একটু হাই করো, কিন্তু লজ্জা পাচ্ছিল বেচারা। আর এদিকে দেখো কতটা পরিমাণে ভিড় মেট্রো স্টেশনে। সরস্বতী পুজো না বিয়ে বাড়ি, তোমরা ধরতেই পারবে না, এত সাজ আমরা দিয়েছি। 14 গোষ্ঠী মিলে আমরা সবাই যা কাউতালি করেছি, কি আর করবো বলো। মেট্রো স্টেশনে এতটা পরিমাণে লাইন, যেখানে যাচ্ছি সেখানেই লাইন দিয়ে দাঁড়াচ্ছি, তাই সবাই মিলে কিন্তু করে নিয়েছিলাম কাউতালি। আর দেখো সবে তো শুরু কাউতালি করা, এখনও তো অনেক বাকি আছে। আর এদিকে একে বলছিলাম যে হাই কর, ও বেচারা এখানে ব্যাগ নিয়ে লুকাচ্ছিল, ওর মুখ দেখাবে না বল, ওর বড্ড লজ্জা। আর দেখো এদিকে কিন্তু টিকিট কাটার লাইন, এখানে প্রচুর ভিড়। অবশেষে কিন্তু টিকিট হাতে পেয়ে গেছি। আর এদিকে আমার বাবাই কিন্তু আমার হাতে টিকিটটা দিয়ে দিচ্ছিল। আর দেখো এখানে বেরোনোর সময়ও কিন্তু প্রচুর পরিমাণে লাইন ছিল আর কি। যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু লাইন দিতে হবেই, জীবনটা কিন্তু সব জায়গায় লাইনই দিতে হবে। আর দেখো এখানে কিন্তু আমি এই টিকিটটা ফার্স্টে দিচ্ছিলাম, হচ্ছিল না। তারপরে কিন্তু আমি এখানে বেরিয়ে গেলাম। আর সবাই বলছিল যে মেট্রো টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আয়। বাবা কিন্তু এখানে খুব রেগেও গেছিলো আমার ওপরে, যেহেতু আমি এখানে আস্তে আস্তে আসছিলাম, ভিডিও করছিলাম। তারপরে দেখো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর দেখো ফাইনালি কিন্তু মেট্রোয় উঠেও গেছি আমরা সবাই মিলে। আর হ্যাঁ, তোমরা এখন ভাবছো আমরা সবাই মিলে কাউতালি মারতে মারতে কোথায় যাচ্ছি, মেট্রোতে কিন্তু উঠেই পড়েছি। আর দেখো উঠে কিন্তু আমি এখানে একটু ঢং করা শুরু করে দিয়েছি। ঢং না করলে হয় বলো। আর এদিকে দেখো আমার বোনকে বলছিলাম যে একটু হাই করতেও, কিন্তু হাই করে দিচ্ছিল। আমার বাবা কিন্তু দাঁড়িয়েই ছিল, কারণ মেট্রোতে সিটগুলো কিন্তু পুরোই ভর্তি ছিল, তাই কিন্তু ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিল। আর দেখো এদিকে কিন্তু আমরা নেমে পড়েছি। তোমরা হয়তো ভাবছো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো মেট্রো থেকে নেমে গেছি, আবার কিন্তু এই টিকিটগুলো দিয়ে দিয়েছি, তখন বেরিয়ে গেছি। আমরা কিন্তু নেমেছিলাম ময়দান মেট্রো স্টেশনে। আর দেখো এখানে কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। আর দেখো এখানে কিন্তু রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, খুব কাছে কিন্তু ভিক্টোরিয়াটা। আর দেখো ময়দান মানে বুঝেই গেছো কিন্তু ভিক্টোরিয়া। আর দেখো এখানে কিন্তু রাস্তায় এসেই দেখবে সরস্বতী পুজোয় অনেক ফুলের দোকান, তাই আমার বাবাই কিন্তু, আমি বলিনি ওকে, ও কিন্তু আমাকে কিনে দিল এই ফুলটা। যাই হোক, ফুল মানে কিন্তু অনেক প্রিয়, আর সেটা প্রিয় মানুষের থেকে পাওয়া সেটা আরও স্পেশাল হয়ে যায়। গিফট কিন্তু বড় হোক বা ছোট হোক, গিফট কিন্তু সবসময় সুন্দরই হয়। আর এটা তোমরা সবাই জানো, মেয়েদের কিন্তু গোলাপ ফুল কিন্তু খুব প্রিয়, আর সেটা কিন্তু প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া। আর দেখো ও কিন্তু আমাকে এটা কিনে দিয়েছিল মেট্রো থেকে নেমে, আমি কিন্তু অনেক হ্যাপি হয়ে গেছি। আর দেখো আমাকে বলছিল আমাকে আজকে খুব সুন্দর লাগছে। আর দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম বলে মানে মোটামুটি ভিড় ছিল। আর দুপুরের দিকে কিন্তু অনেকটাই লাইন পড়ে গেছে। আর এইদিকে দেখো ভিক্টোরিয়া ঠিক রাস্তার উল্টো পাশে কিন্তু একটা মাঠ আছে, আর মাঠটায় কে কী নামেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো এখানে কিন্তু আমরা টিকিট পেয়ে গেছি হাতে। আর 50 টাকা করে টিকিট আছে, 30 টাকা করেও টিকিট আছে। আমরা গাড়ি নেওয়ার জন্য 30 টাকা করে নিয়েছি, কারণ ভিতরটা বন্ধ ছিল, তাই কিন্তু আমরা 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে যাচ্ছে। আর ঢোকার সময় কিন্তু প্রচুর পরিমাণেই লাইন ছিল, ঢোকার সময় কিন্তু লাইন দিতেই হয়েছিল। আর দেখো টিকিটটা কিন্তু এখানে দেখে আমাদের আবার দিয়েও দিয়েছে। আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছিল, যেহেতু সরস্বতী পুজোর দিন। আমরা তো গেছিলাম সরস্বতী পুজোর সোমবার। আর তোমরা কে কোন দিন গেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো গার্ডেনটা ঘুরে দেখছিলাম, আর সবাইকে বলছিলাম যে হাই করতে, ওরা কিন্তু দেখছিল চারিদিকটা কত সুন্দর। আর দেখো আমার তো ফুল অনেক প্রিয়, আর তোমাদের কেমন লাগে ফুল অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো ফুলগুলো, আর চারিদিকে দেখো শুধু ওয়াও ওয়াও, এটা ভাবছি ঘোরার জায়গা না ওই, দেখে কিন্তু আমি বুঝতে পারছি। আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু কাপেলদের ভিড়। আর ভাবছো আমি নিজেই কাপেল? আরে না না, আমি তো সবার সাথে এসেছি, ভাই বোনদের সবার সাথে। মধ্যেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, যেমন এই ভিক্টোরিয়া। এরা দেখো গাছের তলায় বসে জড়িয়ে ঝাপটে প্রেম করছে। আর আমাদের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না ভিক্টোরিয়ার আসার, তাই হুট করে প্ল্যানিং হয়ে গেছে, সবাই মিলে চলে এসেছিলাম ভিক্টোরিয়া। আর এসেছি যখন সরস্বতী পুজোয় আমার বাবার সাথে, তাই একটু রিলসও বানিয়ে নিলাম। একটু রিলস বানাবো না তাই বলে হয় বলো। আর তারপরে কিন্তু ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই অনেক সকালে, তাই কিন্তু সবারই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর আমরা যেটা খাবো সেটা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। আমার এই বোনটা দেখো ও কিন্তু রোল খাবে বলেছিল, আর আমরা খাবো কিন্তু বিরিয়ানি। আর দেখো আমাদের 4 জনের জন্য কিন্তু বিরিয়ানি চলে এসেছে। আর আমাদের মতো বিরিয়ানি লাভার কে কে আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এদিকে দেখো আমার বাবার এত জোরে খিদে পেয়েছে, ও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমার ভাই আর বোনকে বলছিলাম একটু হাই করো, কিন্তু এদিকে হাই করছিল। আর দেখো এখানে কিন্তু আমার বোনকে বলছিলাম বিরিয়ানিটা কেমন হয়েছে রিভিউ দেয়, ও কিন্তু রিভিউ দিচ্ছিল, এক কথায় কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি। আর তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা।